আসছে পরবর্তী খবরে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি বিডিও অফিসের এক শীর্ষ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ৩টে নাগাদ কেশিয়ারিতে নিজের ভাড়া বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শীর্ষ আধিকারিকের দেহ। মৃতের নাম অভিষেক গঙ্গোপাধ্যায়। কেশিয়ারি বিডিও অফিসের হিসাবরক্ষক তথা হেড ক্লার্কের পদে কর্মরত ছিলেন তিনি। তার শরীরে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবেই জানা গিয়েছে। দেহ উদ্ধারের পরই তা নিয়ে যাওয়া হয়েছে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে। আর এই শীর্ষ আধিকারিকের মৃতদেহ উদ্ধারের পরই খুনের অভিযোগ তুলে সরব শুভেন্দু। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করা হয়েছে বিডিও অফিসের এই কর্মীকে। এই ঘটনায় তদন্তে নেমে এখনো পর্যন্ত শিবু রাউল সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। জারি তদন্ত। কি মনে হচ্ছে, কি মনে করছে? মার্ডার মনে হচ্ছে পরিষ্কার একদম। আর ওকে মারার মতো কেউ নয়, অ্যাকচুয়ালি ওকে মারার উচিত নয়। ও যেরকম ধরনের ছেলে আজ পর্যন্ত দেখেছি, কেউ মারার এত বড় নৃশংসভাবে হত্যা করবে কেউ বুঝতে পারেনি। আপনারা শরীরে কিভাবে ক্ষত দেখলেন? শরীরের এখান থেকে প্রায় এতটা চওড়া মতো কাটা আছে, এখানটা কাটা আছে, মাথার উপরে অনেকগুলো ক্ষত আছে। দেওয়ালে ঠেসিয়ে মারা হয়েছে বলে যারা আই উইটনেস সামনে ছিল, মানে রুমের ভেতরে যারা এন্ট্রি করেছে তারা বলেছে দেয়ালেও রক্তের ছাপের দাগ আছে, পুরো রুমটাই রক্তের। উনি কতদিন ধরে কেশিয়ারিতে আছেন? বছর 2 দিন। কেশিয়ারিতে কি কারোর সঙ্গে শত্রুতা বা এরকম কোনোদিন আওয়াজ পেয়েছিলেন? তো মাস দুটি হলো পেশেন্টকে রুম নিয়ে আছে, নাহলে যাতায়াতই করতো, রেগুলারলি যাতায়াত করতো। মানে এরই মধ্যে কারোর সঙ্গে শত্রুতা হওয়ার মতো কোনো ছেলেই নয় ও। বাস্তবিক বলছি, আমার নিজের ভাই বলে নয়, মানে ওর সঙ্গে ছেলেই নয় ও কোনোদিন, মানে করার মতো কোনোদিনই কোনো কারোর সঙ্গে, বাইরের লোকের সঙ্গে তো কোনোদিনই কোনো ঝগড়া না, ঘরের সঙ্গেও কোনো। এবারে আর কিছু বলতে হবে না। পুলিশের বিষয়টি একটু নিয়ে জানাবেন? অবশ্যই পুলিশের উপর ভরসা আছে। ঘটনাটা আমরা শুনেছি, শোনার পর যেখানে ভাড়া থাকতো সেখানে আমরা গিয়ে দেখলাম, থানায় পুলিশ এসেছে, তারপর বডিটা হসপিটালে আনা হয়। কি শুনেছিলেন বা কি দেখলেন? মানে খুব রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছিল আর কি। তার রুমেই? হ্যাঁ, যেখানে থাকতো সেখানে ভাড়া থাকতো? ভাড়া থাকতো। বাড়ি মেদিনীপুর, নজরগঞ্জ। মানে কীরকম কেউ তা ইনকোয়ারি করছে পুলিশ, এটা পুরো পুলিশের ব্যাপার, পুলিশ করবে। না, আপনার কি মনে হয়? প্রাথমিকভাবে মনে হয় যে মার্ডার বা কিছু। কেশিয়ারিতে এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কেশিয়ারি ব্লক অফিসে ওখানকার বড়বাবু তিনি খুন হয়েছে বিডিও অফিসের মধ্যে। যান আপনারা, এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গেছে। এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জন্য কোনো কন্যা, বেটি, বোন, দিদি, মা, মাসি সুরক্ষিত নয়। তাই এই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন থামবে যেদিন মমতা ব্যানার্জি প্রাক্তন